আজকাল সবকিছুই প্রায় অনলাইনেই করতে হয়। যেমন ধরুন বিসিএস, দেশে বিদেশে চাকরির আবেদন, স্কুল ইউনিভার্সিটিতে ভর্তি ইত্যাদি। তবে অনলাইনে ফর্ম পূরণ করতে আমাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু যখন স্ক্যান করা ফটো ও সিগনেচারকে নির্দিষ্ট পিক্সেলে নির্দিষ্ট সাইজে আপলোড করতে বলে তখন বিড়ম্বনা পড়তে হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাডোবি ফটোশপ অথবা অনলাইনে ফটো এবং সিগনেচার রিসাইজ করে থাকি। তবে অনেকে আমরা জানি না আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে একটি সফটওয়্যার দেওয়াই রয়েছে, যেটির নাম হচ্ছে পেইন্ট। আমরা খুব সহজেই ফটো ও সিগনেচারকে পেইন্ট সফটওয়্যার দ্বারা যে কোনো পিক্সেলে অথবা সাইজে এডিট করতে পারি। সেই জন্য প্রথমে আমাদের কম্পিউটার উইন্ডো সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে পেইন্ট। এরপর পেইন্ট সফটওয়্যারটি ওপেন করুন। এই জন্য ফাইল অপশনে গিয়ে ওপেন বাটনে ক্লিক করে আমরা যে ফটোটি এডিট করতে চাই সেই ফটোটি ইনসার্ট করতে হবে। ধরুন আমি এই ফটোটি এডিট করব, যেটির ডাইমেনশন রয়েছে 450 × 570। মাউসের ডাবল ক্লিকের সাহায্যে ফটোটি আমরা ইনসার্ট করে নিলাম। এরপর রিসাইজ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর পিক্সেল অপশনটিতে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমাদের মেইনটেন অ্যাসপেক্ট রেশিও এই বক্সটি আনসিলেক্ট করে নিতে হবে, নতুবা যখন আমরা একটির পিক্সেল চেঞ্জ করতে যাব আমাদের নির্দিষ্ট পিক্সেলে রিসাইজ করে নিতে পারবো না। এরপর এটির ওয়াইড দিলাম 300 পিক্সেল এবং হাইট দিলাম 300 পিক্সেল। ওকে বাটনে প্রেস করলেই এটি পূর্বের সাইজ থেকে নতুন আমরা যে সাইজটি দিয়েছি পিক্সেল সেটিতে কনভার্ট হবে। এরপর ফাইল অপশনে গিয়ে সেভ এজ বাটন থেকে আমরা আমাদের ফটোটি সেভ করতে পারবো। ডান। ঠিক একইভাবে আমরা আমাদের সিগনেচারটিও এডিট করতে পারবো। সেই জন্য পুনরায় উইন্ডো সার্চ অপশনে গিয়ে পেইন্ট টাইপ করে পেইন্ট সফটওয়্যারটি ওপেন করতে হবে। এরপর ফাইল অপশন থেকে আমাদের সিগনেচার ফটোটি ইনসার্ট করতে হবে। পুনরায় পিক্সেল অপশনটিতে সিলেক্ট করে মেইনটেন অ্যাসপেক্ট রেশিও এই অপশনটি আনসিলেক্ট করে নিতে হবে। এরপর নির্দিষ্ট হরিজন্টাল এবং ভার্টিক্যাল পিক্সেলগুলির ভ্যালু দিতে হবে। ওকে বাটনে প্রেস করলেই এটি পূর্বের সাইজ থেকে নতুন আমরা যে সাইজটি দিয়েছি পিক্সেল সেটিতে কনভার্ট হবে। এরপর ফাইল অপশনে গিয়ে সেভ এজ বাটন থেকে আমরা আমাদের ফটোটি সেভ করতে পারবো। ডান। আশা করি এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপনাদের ছবিগুলি এডিট করতে পারবেন। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও মজাদার কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। সবাই ভালো থাকুন।